আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মানে শুক্রবার আইছে, পোলা মাংস খাইতাম না, তইলে তো আমার মনটা একটা সত্যি হইব, বুঝেন না? এর লাগে আমি করছি কি একটা পোলা মাংস রাইন্দা লাইছি। রাইন্দা কই এই নতুন যে এই সুন্দর শশারি নামছে, মানে খিরা কয় আমগো দেশে, আবার কেউ কয় শশা। তো এডিটি দিয়ে যদি একটু সালাদ বানাই এমন মজা লাগে পোলাওর লগে, বুঝিনি? এর লাগে আমি করছি কি একের করা করে দেখছেন নি কেমন কষি 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 একবারে ইয়াডি কি জানি কয় খিরাডি এডিরে দিয়া আজকে আমি সালাদ বানাবো। দেখেন কেমনি সালাডটা বানাই এটা খেলে আপনারা দেখেন। পেঁয়াজ কুচি করছি, তারপরে শসাগুলি কুচি করতেছি, টমেটো কুচি করমু, তারপরে ওই লগে আপনার কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে সব মিলাইয়া তারপরে যে কি মজাদার একটা সালাদ বানাবো আপনারা দেখলে খালি খাইতে মন চাইব। আপনারা কলাম ইয়ার ভিডিওটা থুয়ে যায় না বুঝছেন ধাক্কা মেরা। অবশ্যই ভিডিওটা দেখেন আমি কেমনে বানাই, মাঝে মাঝে এরকম করে বানাই ভাত খাইবেন, ভাত দিয়েও সেরকম মজা লাগে। ঠান্ডা ভাত হলে আরও বেশি মজা হয়, যে আমাদের দেশে কেনা করকরা ভাত শীতের দিনে এইটা দিয়ে এই সালাডটা দিয়ে খাইলে যে কি মজাটা লাগে। আর পোলাও দিয়ে তো মজাই, এটার তো কোনো তুলনাই হয় না। পরে আমি প্রথমেই পেঁয়াজ কুচিগুলা, মরিচ কুচিগুলা, টমেটো কুচিগুলা একসাথে একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। দেন কীভাবে মাখতেছি, এভাবে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর নতুন ধনিয়া পাতা বাড়িছে, এই ধনিয়া পাতাটা দিয়ে সালাদ না খেলে আমার মনটাই ভরে না, বুঝেন না? এর লাগে আমি লবণ দিয়ে করলাম মাখতেছি সবগুলা। মাঝে মাঝে পোলাও ছাড়া সাদা ভাত দা গরম ভাত দা খাইয়ে দেখবেন, ধরেন ঘরে কোনো তরকারিই নেই, পরে এমনি বানাই নেবেন, বানাই খালি খাইয়ে নেবেন, দেখবেন আসলে কিন্তু অনেক মজা। একেবারে মাইখা বুঝেন নিয়ে আমার 2 ঘন্টা লাগে, একের আটটা জ্বলছে জ্বলছে দেখে কীছে সমস্যা নেই, খাইয়ে তো মনটা পেটটা সকল বসছে। কি না কিছু পেতে হলে কিছু দিতে হয়, বুঝছেন? আর তো জ্বলবই ভর্তা খাইতে দিলে, কিন্তু ভর্তার মতো মজা তো আর দুনিয়ার পৃথিবীতে আমার কাছে কিছুই লাগে না। ভর্তা হইলে এত স্বাদের একটা জিনিস। টমেটোর ভর্তা হোক, বেগুন ভর্তা হোক, শুটকির ভর্তা হোক, আর এই যে আমরা শশা ক্ষীরার ভর্তা হোক। ঠান্ডা লেগেছে বুঝছেন, মাঝে মাঝে একটা গলাটা খালি মানে কাশায়, কি কইতাম বয়স দিতে গিয়ে খালি গলাটা খুসখুসে গেলে কাশতেই থাই। আপনারা আবার কিছু মাইন্ড টাইন করেন না যে কি গলা মলা এটা করেন না করলাম, বুঝছেন? তারপরে সব মিলে একের মাখা জাখা করে লেছি, কি সুন্দর করে দেখছেন। এটিতে বাটটা খাইলে জানি কি মজাটা লাগে গো, কি মজাটা লাগে, আমার কাছে তো সেই স্বাদ লাগে। আপনারাও খাইবেন মাঝে মাঝে। অনেক গরম গরম ওই যে পোলাও দেখছেন, পোলাও আর লইতেছে না গিয়া মাংস, গরুর মাংস রাঁধছিলাম আজ কদ্দুর। গরুর মাংস রাইন্দা পোলাও রাইন্দা একেবারে ভিআইপি ভাবে বইয়া স্টাইল করে খাইতাম বেশি, বুঝছেন নি? কই মাঝে মাঝে একটু স্টাইল স্টাইল করে না খেলে আবার ভালো লাগে না, মনটা ভালো লাগে না, বুঝছেন? খাওয়ার যদি খাওয়াটা যদি বেমজা হয় মনটা সারাটা দিনই খারাপ থাকে, খাওয়াটা যদি মজা হয় তাহলে মনে করেন মনটা একেবারে ভালো। তারপরে এই যে পোলাও দিয়ে একেবারে দি তারি চাইছেন কি গরম, তাও কো ভেড়ে তার মানে না, মনে তার মানে না, খেয়ালেই তাড়াতাড়ি লইয়া থাপা দা। এরপরে আল্লাহ দেন আমি মাইকে খাইতেছি, ওমা গরমের জ্বালা গরু মাংস ডাদ তারি না। আপনারা আবার কিছু মাইন্ড করেন না, আপনারা সবাই দেখতে থাকেন। আর আমার তো ভিডিওটা এই পর্যন্তই শেষ হয়ে যাবে খাওয়ার লগে লগে, বুঝেন না? আর আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার 5,000 উপলক্ষে আমার ফ্যান ফলোয়ার যারা আছে সকলকে আমি অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা জানাই। আমার ফ্যান ফলোয়াররা যেন আমাকে 5 মিলিয়ন ফলোয়ার বানাই দিতে পারে, হ্যাঁ লাগে দোয়া করি, বুঝছেন? কারণ আমনেগো ছাড়া তো আর আমি কইতাম না, একটা ফলোয়ারও বাড়াইতাম না। আমনেগো আমনেগো আমার দরকার, একান্তই দরকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।